সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, গাঠি কচু মাছ দিয়ে রান্না। এবার দেখিয়ে দিচ্ছি গাঠি কচু রান্নার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 750 আছে গাঠি কচু, আমি ছাড়িয়ে সুন্দর করে এরকম কেটে নিয়েছি। এরপরে আছে আমি গাঠি কচু দিয়ে রান্না করার জন্য মাছ নিয়ে নিয়েছি, খয়রা মাছ নিয়েছি 200 গ্রাম আছে, কাঁচা লঙ্কা আছে 6টা, 1 চামচ আছে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে 1.5 চামচ, হাফ টিস্পুন আছে গোটা জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার আছে 1 চামচ, ধনে পাতা কুচি আছে, লবণ আছে 2 চামচ, আর নিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি আমি 75 গ্রাম মতো। আসুন তাহলে এবার আমরা রান্নাটা শুরু করছি। এবার আমি গাঠি কচু একটু সেদ্ধ করে নেব। গাঠি কচুটা আমি সেদ্ধ করে এর জলটা ফেলে দেবো। এটা জলটা ফেলে দিলে কী হবে, সেদ্ধ করে এটা গলা কুটকুট করে বা গলা চুলকায়, সেটা হবে না জলটা ফেলে দিলে। এরপর আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। এবার দেখুন তাহলে আমার গাঠি কচু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিট মতন এটা জাল দিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই জলটাকে একটা ঝাঁঝরিতে দিয়ে আমি ফেলে দিচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। এবার আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। এবার দেখুন তাহলে আমার মাছ ভাজা সুন্দর হয়ে গেছে। এবার মাছটা তুলে নিচ্ছি। এবার আমার মাছ ভাজা যে তেলটা ছিল ওই তেলেই হয়ে যাচ্ছে, আমি আর তেল দিচ্ছি না। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 6টা চেরা কাঁচা লঙ্কা, আর কচু মানে কাঁচা লঙ্কা তো চাই, কাঁচা লঙ্কা ছাড়া কচু সবজি মোটেই ভালো লাগবে না। একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম, লঙ্কাটা খুব ফাটবে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল 1 চামচ দিয়ে দিলাম।
আর লবণ আছে আমার 2 চামচ পরিমাণ, আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কচুটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে আমি কষিয়ে নেব। আমি যেইভাবে কচুটা বানাচ্ছি আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, যে আমাকে কমেন্ট করে জানাবেন। খুব টেস্টি হয় এভাবে করে বানিয়ে খেয়ে। আর কচু সেদ্ধ করে যে জল ছিল সেই জলটা আমি সব ফেলে দিয়েছি। ওইটা যদি না ফেলেন তাহলে গলা কুটকুট করবে বা চুলকাবে। আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি আর 1 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল বানাবো, আর 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি আর চাপা দেবো না। এবার ঝোলটা একটু ফুটে উঠবে 10 মিনিট মতন, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছেন। এবার দেখুন তাহলে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি, সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, আগে দিয়ে দিচ্ছি মাছ, যে 200 গ্রাম ফাটা মাছ ভেজে রেখেছি, ভাজা মাছটা আমি এবার ঢেলে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আছে 2 চামচ দিয়ে দিলাম, আর আছে ধনে পাতা কুচি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আর 1 মিনিট হওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। এবার দেখুন তাহলে কচু দিয়ে খয়রা মাছের তরকারি আমার রেডি। দুপুরে লাঞ্চের জন্য আমরা এখন খেতে যাচ্ছি। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখ। আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলে যাবেন না। আর আমার রেসিপিটা ফলো করুন আপনার রান্নাঘর। আপনারা আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে চলে আসবেন। আপনাদের যদি কিছু জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানতে পারবেন। আর নতুন যদি কোনো রেসিপি আপনারা জানতে চান, সেই রেসিপিটা আপনারা বলবেন, আমি করে দেবো।